মোহনবাগান ভালো ফুটবল খেলেছে বলবো। কেন এই জন্যে ভালো বলবো যে মোহনবাগান কিন্তু বারবার প্রথমে এগিয়ে ছিল, তারপরে কিন্তু দুবার পিছিয়ে থেকে সেই গোলকে কিন্তু ইকুয়ালাইজ করেছে, মানে ড্র করে, এবং সেই ম্যাচ টাই ব্রেকারে জিতেছে। বিশাল কাইত একটা ভালো সেভ করেছে এবং প্রথম শট মিস হওয়ার পরেও ওখান থেকে ম্যাচ মোহনবাগান ফিরেছে। এবং এইসব জায়গা থেকে মোহনবাগান জিততে কিন্তু মোহনবাগান ট্রফি জেতার সম্ভাবনাই বেশি। কেন এরম জায়গা থেকে জিতলে মোহনবাগান, ইস্ট বেঙ্গল বা মোহামেডান সবসময় সেই টুর্নামেন্টটা জেতে। এবং এই কঠিন জায়গা থেকে মোহনবাগান জিতে এসছে, মানে এই টুর্নামেন্ট কিন্তু মোহনবাগান জেতার সম্ভাবনা বেশি। টুর্নামেন্ট আমি এই কারণে বলছি যে যে জায়গা থেকে জিতেছে, মানে একটা সময় পাঞ্জাব এগিয়ে ছিল, মোহনবাগান এগিয়ে থাকার পরে পরপর দুবার পাঞ্জাব এগিয়ে গেল এবং পাঞ্জাবের 3 বিদেশি ভালো গোল করেছে, 3 জনই। এবং মোহনবাগানের কামিংসের গোলটাও খুব ভালো, অসাধারণ গোল। আজকে প্রথম একাদশে কোচ অনেকগুলো চেঞ্জ করেছিল, প্রায় 6টা পরিবর্তন। সেই পরিবর্তনগুলো কিভাবে দেখছো তুমি? পরিবর্তন, এই কোচের হাতে অনেক অপশন। সেই জায়গা থেকে কোচ দিব্যেন্দুকে খেলিয়েছে, সোহেল ভাটকে খেলিয়েছে। এগুলো কোচ, মানে একটা জুনিয়র প্লেয়ারের পক্ষে তো একটা কোচ এই রিস্কটা নিলে সেই প্লেয়ারটারও কনফিডেন্স বাড়ে। এবং যেভাবে পরে মানে একে এনেছি পেট্রাসসকে, সেই জায়গায় আমার মনে হয় ধরো কোচ এই টুর্নামেন্টটা দেখে নিচ্ছে, যেটা ধরো কিছুদিন পরে তো আইসিএল শুরু হবে 13 তারিখ থেকে। কিন্তু তার আগে একটা মানে একটা কোচ কিভাবে একটা টিম তৈরি করে, যে তার সব অস্ত্রকে দেখে একটা আইএসএল এর আগে একটা তার ফার্স্ট 11 তৈরি করবে। আর দিবেন্দু, শেষ প্রশ্ন করবো যে বিশাল কায়েত আজকেও দুটো টাই ব্রেকার সেভ করেছে, কিন্তু ভারতীয় দলে এখন প্রথম 3জন সম্ভাব্য গোলকিপার পজিশনেও তার জায়গা হলো না। এবার কি বলবে এইটা নিয়ে? তো বিশাল কায়েত গত 2 বছর ধরে খুব ভালো ফুটবল খেলেছে এবং মোহনবাগানের হয়ে ধরো খুবই ভালো খেলেছে। আইএসএল বলো, সুপার কাপ বলো, তুমি সব প্রতিটা জায়গায় ভালো খেলেছে। এখন আজকেও মানে দুটো টাই ব্রেকার দারুণ সেভ করেছে। মানে আর যদি মোহনবাগান জেতে তো বিশাল কায়েতের ক্রেডিট, মানে ধরো খেলার মধ্যে অত ভালো ভালো গোল করেছে। মুম্বাই, দিল্লিও ভালো গোল করেছে, পাঞ্জাব পাঞ্জাব ভালো গোল করেছে। কিন্তু উম, যদি টাই ব্রেকার, যেহেতু ম্যাচ টাই ব্রেকার সবসময় বলে এনিবডিজ গেম, সেখানে গোলকিপারের কৃতিত্বটাই সবচেয়ে আগে থাকে। এখানে এখন মোনালো যে নতুন ধরো ইন্ডিয়া টিম বানিয়েছে, যেখানে অনেক প্লেয়ারই নেই। দেখো রহিম আলী নেই, আমার ডেভিড নেই, মানে প্রচুর প্লেয়ারই নেই।